তারা বলবে রব্বুল আলামিন যে ভালো ভালো আমলগুলো বাদ দিয়েছিলাম, নামাজ যেগুলো ছেড়ে দিয়েছি, রমজানের রোজা যেগুলো কাজা করেছি, যে কাজের সময়টা কাজ করিনি, আল্লাহ আপনার দেওয়া বিধানগুলো যেগুলো মানতে পারিনি, আপনি যদি আমাদেরকে একটু সুযোগ দেন, ভালো ভালো কাজগুলি আবার আমরা করে আসব। এগুলো কারা বলবে? যারা দুনিয়ার জিন্দেগি ধোঁকায় পড়ে সব ভালো কাজ জীবন থেকে শেষ হয়ে গেছে। হাত্তা ইদা জাআ আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ হারিয়ে ফেলেছে, রাসূলকে ছেড়ে দিয়েছে, কোরআনকে বাদ দিয়েছে, দ্বীন ইসলামের রাস্তা থেকে সরে এসেছে, ওই ব্যক্তিগুলির যখন মৃত্যুর সময় হয়ে আসবে, ওরা তখন বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফেরত পাঠানো হোক, আমাদের একটু ছাড় দেওয়া হোক, আমাদের একটু সুযোগ দেওয়া হোক। কিসের সুযোগ? লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। আবার এই একই কথা সূরা মুনাফিকুনে আছে, 28 নম্বর পারা, সূরার নাম মুনাফিকুন, আয়াত নম্বর 10। সেখানে মানুষ মৃত্যুর সময় আফসোস করবে, কখন বাবা? মরণের সময়, বিছানায় পড়ে গেছে, তখন কিছু করার ক্ষমতা নেই। কি বলবে? ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন। ওয়ানফিকু, দান করো, বেশি বেশি করে দান করো, বেশি করে খরচ করো আল্লাহর পথে। সুবহানাল্লাহ বলুন। কি গো, প্রচুর লোক আছে, সুস্থ আছে, জ্যান্ত আছে, ভালো আছে, একটা পয়সা মসজিদে দেয় না। মৃত্যুর সময় ডেকেছে মাওলানা, 10 কাঠা জমি আছে ঢালাই রাস্তার পাশে, এখনই দান করে দিলাম, এই বলে লোকটা মারা গেল। জমির দলিল আর রেকর্ড তুলে দেখতে পাওয়া গেল জমির দলিল নাই। কি হলো? 10 কাঠা দিয়ে গেল, জমির দলিল কই, রেকর্ড কই, পর্চা কই, পুরো দাগি জমি মরণের সময় দিয়ে গেছে। এরকম চিটিং বাজ কতদিন চলবে বাবা? কি গো, ভালো আছে, সুস্থ আছে, জীবনে গরিব মিসকিনকে খাওয়ায় না, আর মরণের 40 দিন পরে হবে ছাগল গরু মেরে খানা। হয় কি হয় না? 1 লাখ টাকা খরচ করছে, 40টা বড় বড় পিতলের হাঁড়ি রাস্তার পাশে এমন করে বিরিয়ানি করে, আর উপরে কয়লা গনগন করে দিয়ে রেখেছে। লোক বলছে আজকে খেয়ে ফাটিয়ে দেব। ফেরেশতা বলছে ধরে আন, তুলে আন, তুলে আন, মালটা তুলে আন। সারা জীবন মাদ্রাসায় খাইয়েছে, এতিমকে খাইয়েছে, বিধবা চাল কিনে দিয়েছে, মিসকিনের হাতে 500 টাকা দিয়েছে, ফকির ব্যক্তি গেলে দুধ তাড়িয়ে দিত, কুকুর পুষে রেখেছে ঘরের সামনে। বড় লোকেরা এত বড় পাওয়ারফুল কুত্তা, এত শক্তিশালী হিংস্র কুকুর আপনার সামনে পেলে আপনাকে খেয়ে নেবে। কেন? কারণ আমার ঘরে যেন কেউ এসে ডিস্টার্ব না করে। আবার দরজায় লিখে রেখেছে কুত্তা হইতে সাবধান। কি বুঝতে আছে না? নাই। ওর মরণের পরে 40 হাঁড়ি বিরিয়ানি এনে খাবার হচ্ছে। তাই আল্লাহ বললে ওয়ানফিকু, দান করো, খরচ করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর আগে তুমি দান করো, মৃত্যুর আগে তুমি খরচ করে দাও। ও যুবকেরা, পকেটে টাকা আছে, পকেটে পয়সা আছে, কোন ইতিম যদি, কোন বিধবা যদি, কোন মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, কখনো তাকে তুমি না বলো না। আর তোমার বাড়ির পাশে যার বাড়ি, তোমার ঘরের সঙ্গে যার ঘর, আগে তুমি প্রতিবেশীর খবরটা নিয়ে নেবে। তুমি গলা পর্যন্ত খেয়েছো, একদম
শেষে ভালো করে স্যালাড খেয়েছো, একটা ঠান্ডা খেয়ে কোক কোক করে ঢেকুর তুলে নিয়েছো, রাত 12টা বেজে গেছে, তাহাজ্জুদের পাটিটা বিছিয়ে দিয়েছো, কেঁদে বলছো রব্বানা যালামনা, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও, আল্লাহ আমার জান্নাতি করে দাও, আল্লাহ তাহাজ্জুদটা কবুল করো। আর আল্লাহ বলছে বান্দা, তোমার বাড়ির পাশে যার বাড়ি, তোমার ঘরের পাশে যার ঘর, তুমি তো গলা পর্যন্ত চিকেন, মটন, বিফ, 3 রকম আইটেমের মাংস খেয়েছো, বড় ডিম খেয়েছো, ইলিশ মাছের মাছ খেয়েছো, দামি বাগদা চিংড়ি খেয়েছো, 500 দই খেয়ে নিয়েছো, খেয়ে ভুঁড়িটা ফুলিয়ে নিয়েছো। তোমার পাশের বাচ্চাটা, তোমার বাড়ির পাশের এতিমটা খাওয়া হয়েছে কিনা খবর নাও। তুমি যদি তাকে না খাওয়াও, তুমি গলা পর্যন্ত খেলে, আমার নবী বলল তুমি মুমিন না, তুমি মুমিন না, মুসলমান না। খাওয়ার আইটেম কি? সাদা প্লাস্টিকে দেখি বাজার করে আনছে, লোকের দেখাবে। বড় লোকেরা কিন্তু বাজারে ব্যাগ নিয়ে যায় না, দেখেন ওরা প্লাস্টিকে বাজার করে। দারুণ আইটেম, 2টো বেগুন, 2টো পটল, কি বুঝলেন, 2টো পালং শাক, আর এরকম মাছ ঘাট ধরে প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছে, ঝুলিয়ে আনছে। লোক দেখুন কি মাল যাচ্ছে, সব কিনতে পারবি? ইলিশ, ইলিশ, কায়দা করে ইলিশ, সিন উচ্চারণ করছে ইলিশ। আল্লাহ বলছে কারো দিয়েছিলিস? বললেন না। বল চল গ্যারেজে চল, গ্যারেজে চল, ইলিশ খেয়েছিস, যেরকম ঘাড় মুটকে বাজার করে যেরকম তোর ঘাড় মুটকে দেবো। এজন্য সকলে বলুন প্রতিবেশীকে দিয়ে খাবো, বলুন ইনশাআল্লাহ। কোনদিন আপনার প্রতিবেশীকে অবজ্ঞা করবেন না, তুচ্ছ করবেন না। প্রতিবেশী হিন্দু, মুচি, কাওরা, বাগদি, একদম লোয়ে কাস্ট, একদম এসটি, এসসি, তারপরেও তুমি তাদেরকে খবর নাও, এর নাম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। গলা পর্যন্ত খেলে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তুমি মুমিন না। প্রচুর মুসলমান আছে, 4 ভাই, বড় ভাইটা পয়সা হয়ে গেছে, গাড়ি বাড়ি করেছে, ছোট ভাইদের খবরই নেয় না। ছোট ভাই এসছে গ্রাম থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বস। কি রে, কেন ওয়ালাইকুম আসসালাম বলে একটু হাসি মুখে, ভাই বসো, ভালো আছে বলে তোর সব টাকা কেটে চলে যাবে? হাসি মুখে কথা বলা হলো একটা সদকা, বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে সব মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমার বন্ধুদের সাথে, একসঙ্গে সব উচ্চ মাধ্যমিক দিয়েছি, সব একসঙ্গে সব পড়াশোনা করেছি, সে এখন প্রধান হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি রে ভাই ভালো আছিস? কে? ও চিনতে পারছে না, ও আর চিনতে পারছে না, কি বুঝলেন? এরকম আছে না নাই? এই ব্যবহারটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা মানুষের প্রতি দয়া করব, আল্লাহ আমাদের প্রতি দয়া করবে, বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে কি মেসেজ দিচ্ছে? মৃত্যু আসার আগেই তুমি দান করে দাও, তার মৃত্যু আসার আগেই তুমি জমি জায়গা সব ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও। প্রচুর মুসলমান আছে তাহাজ্জুদ পড়ে, হজ করে, আজমিরে যায়, জামাতের কাজ করে, পীর সাহেবের মুরিদ, কিন্তু জমি জায়গা ভাগ করে না। আর যদি জমি জায়গা দেয়, ছেলেদের নামে দিয়ে দেয়, মেয়েদের নামে একটুকুও দেয় না। মদিনায় গিয়েছে, নামাজ পড়ছে, রাসূল সাল্লামের কবরের কাছে সালাম দিল, কাবা শরীফ তাওয়াফ করে, কাবার গিলাফের নিচে হাজরে আসওয়াদে চুমু খাচ্ছে আর বলছে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও। আল্লাহ বলল আগে তোমার বন্দের সম্পত্তি দাও, পরে তুমি জান্নাতের আশা করো। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এগুলো একটু যদি মিস হয়ে যায়, একটু যদি কম হয়ে যায়, আমার আল্লাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার ইচ্ছা করলে তিনি শাস্তি দেবেন, সম্পূর্ণ তার মর্জি। কিন্তু মানুষের অধিকার হরণ করে, মানুষের হক নষ্ট করে সিজদায় গিয়ে জান্নাত পাওয়া যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মরণের আগে আল্লাহ এবং বান্দার হকটা বুঝিয়ে দেওয়ার তৌফিক দিক, সকলে বলুন আমিন। তাহলে সূরা মুমিনুন কি শোনাচ্ছে? পাপিষ্ট ব্যক্তিরা বলবে লা আল্লি আমালু সলিহান ফিমা তারাক। আল্লাহ মরণের সময় আমাদেরকে একটু সুযোগ দাও, যে ভালো ভালো কাজগুলো ছেড়ে এসেছি ওই ভালো কাজগুলো করে নেওয়ারও একটু সুযোগ দান করো। আল্লাহ পাক বলবে কাল্লা, কখনো না, কখনো না। কাল্লা মানে নুনে ভাব, আর জীবনে না, কোনো ভাবেই সম্ভব না। কি বলছি বুঝতে পারছেন না? কোনোদিন না।
কেন? ইন্নাহু কালিমাতুন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ওরে বান্দা, তুই যে চিটিংবাজ আমি চিনি, তুই যেটা মুখের কথা বলছিস আমি জানি। জুমার দিনে মসজিদের সামনে দিয়ে তোর ছোট শালীর বিয়ে হবে, বিবিকে সাজিয়ে নিয়ে ওদিকে খুতবা চলছে, তুমি বাইকে ফুল ট্যাঙ্ক তেল ভরে দামি বাইকে বুলেট বাইকে বিবিকে বোরকা ছাড়া মসজিদের সামনে দিয়ে নাচিয়ে নাচিয়ে তুমি শ্বশুর বাড়ি চলে গিয়েছিলে, তখন তুমি নামাজ পড়োনি। আজকের মরণের সময় ছেড়ে দিলে তুমি মসজিদে ঢুকবে কি গো? হ্যাঁ, তোমার বাড়িতে কোরআন শরীফ ছিল, 7 বছর তুমি হায়াত পেয়েছিলে, প্রতিদিন আনন্দবাজার পড়তে, প্রতিদিন টিভি চ্যানেলগুলো খবর দেখতে, মোবাইল দেখতে দেখতে চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছিল। সিওসি পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে, অনলাইনে বন্ধুদের সঙ্গে চ্যাটিং করতে করতে জীবনের অর্ধেকটা বয়স তুমি পার করে দিয়েছিলে, তখন তুমি সুযোগ পাওনি। এখন মরণের সময় আমার কাছে ফেরত যেতে চাইছো। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা তো তোমার মুখের কথা বলা কথা, এখন কোনো সুযোগ হবে না। ঠিক কাফের গুলো মরণের সময় বলবে আল্লাহ, পাপিষ্ট গুলো বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলবে আর সুযোগ নাই, এবার চলো গ্যারেজে। কোথায় গ্যারেজ বোঝেন না? ধুনবে গেলে কি গো? এবার আল্লাহ আসল কথাটা বলছে, কি বলছে জানেন? আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। মাঝখানে একটা পর্দা থাকবে যার নাম হচ্ছে আলমে বারযাখ, পরকালীন জিন্দেগি। মানুষ যখন মারা যায়, এই যে মরণ থেকে আর কিয়ামত পর্যন্ত একটা সময় মাঝখানে থাকে, এই সময়টার নাম কি? আলমে বারযাখ, পরকালীন জিন্দেগি। ওই কবরে কি হয়, কবরের শাস্তিটা কেমন দেয়া হয়, ওখানে কিভাবে মারপিট চলে, ওখানে কিভাবে শাস্তি দেয়া হয়, এটা হাদিস বা কোরআনে আল্লাহ তাআলা কিছুটা বর্ণনা করেছেন। কিন্তু এটা এমন একটা ঘাঁটি, এমন একটা সেন্টার, এমন একটা আযাব, এমন একটা ব্যাপার, ওইটা আপনি কোনোদিন সেখানে না গেলে আপনি বিশ্বাস করতে পারবেন। ও যতই বোঝাই কি গো, এই কারেন্ট, এগুলো কারেন্টে চলছে, লাইটগুলো কারেন্টে চলছে তো। কারেন্ট যে কি ভয়ানক জিনিস, কি মারাত্মক আপনাকে শাস্তি দিতে পারে। 3 ঘন্টা বক্তব্য করেছি, বাবা বাচ্চাদের সাবধানে রাখবে, কারেন্টে হাত দেবে না। এরকম প্রচুর লোক কারেন্টে মারা গেছে, কারেন্টে শর্ট সার্কিট হয়ে গেলে মানুষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। ও মান বিশ্বাস করে, ওরা ইমানেই আসেনি, কারেন্টের উপর কোনো ইমান আনতে পারে। বাড়িতে একদিন তার পড়েছিল, কাটা তার, ওই মোটর পানি তুলবে বলে মোটর আছে না, আর বিসমিল্লাহ বলে ওতে একবার পা দিয়ে দেখেছে, দেখি কারেন্টটা কি জিনিস, চোখ করে লুঙ্গি খুলে ঠেলে উঠেছে উপরে। এসে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর এতদিন আপনি কারেন্ট নিয়ে বক্তব্য করেছেন, সত্যি কারেন্টটা কি জিনিস, আজকে তো মরেই যাচ্ছিলাম, কি করে বাঁচলে? বলে তাড়াতাড়ি আমার বাড়িতে আমার গিন্নি ছিল, খাটাস করে টেনে মেনটা ফেলে দিয়ে ফিউজটা টেনে বাগানো, এতক্ষণ জাহান্নামে চলে গেল। তুমি কারেন্টের বক্তব্য শুনে এখন কারেন্ট চিনতে পারোনি, হাত দিয়ে দেখো মালটা কি বুঝলেন? খালি শুনছে কবরে আযাব, বললে কই কবর ভেঙে গেছে দেখতে পাচ্ছি না তো, বুঝতে পারছেন না? বক্তা বলছে কবরে আযাব হয়, মুনকার নকির এসে প্রশ্ন করবে, কবরে ফেরেশতারা প্রচন্ড মারপিট করবে, বেনামাজিদের কবরে 99টা করে সাপ দেবে, ডান দিকের কবর বাম দিকে, বাম দিকের কবর ডান দিকে প্রচন্ড চাপ দেবে। এ ফেরাউনের আওলাদ কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হ্যাঁ কবরে মুখটা দিয়েছে, পকেট থেকে স্মার্ট OnePlus ফোনটা বার করেছে, দামি ক্যামেরা দিয়ে কবরের ভিতরে জুম করছে, আযাব দেখছে। কি ছাগল বুঝতে পারছেন? কি কোম্পানির ছাগল? কবরের ভিতরে ক্যামেরা দিয়ে জুম করছে, কি হচ্ছে রে? বলে হুজুর আযাব জুম করছে। কবরের আযাব দেখা যায়? তুই না ঢুকলে টের পাবি না যে কবরটা কি জিনিস। আলো নাই, লাইট নাই, কোনো সাউন্ড বাইরে যাবে না, শুধু মার, শুধু মার। আহা, বড় ভয়ঙ্কর জিনিস। এজন্য আল্লাহর নবী সব সময় কবর আযাব থেকে মানুষকে সাবধান করতেন। আল্লাহু আকবার। কবর থেকে ভয় লাগে? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে,
যেদিন রুহুটা বার হয়ে চলে যাবে এই দেহটার কোনো দাম নেই, আছে? তখন হবে লাশ। কি হবে? লাশ। আত্মীয় স্বজন বলবে এখনো রেখেছিস, এই গোসল দে, কাফন কই? বলে ওই কাফন আর গোসল দিতে সন্ধ্যা হয়ে যাবে, তাই পড়া টেনে হিড় করে নিয়ে চলে যাবে। একটা জানাজার নামাজে গিয়ে দেখি পা আগে বার করে চলে যাচ্ছে, মাথা পিছনে পা কি হলে পা ঘুরো, বলে ও বুঝতে পারে না। বুঝতে পারছেন কি অবস্থা? 24 ঘন্টা লাশকে ফেলে রাখছে না, খালি বলছে গোসল দে, গোসল দিয়ে কাপড় পরা, আগে প্যান্ট পরে মর, প্যান্ট খোল, কি খুলে দেয় কি দেয় না, কিচ্ছু রাখবে না। এই চাদর এই পাঞ্জাবি যেটা না খুলতে পারবে ব্লেড মারবে না, মারবে না। আরে হ্যাঁ না বলেন না, কোমরের বেল্ট, কোমরের ডোর, হাতের সেই কালো সুতো, তারপরে হাতের সোনার যে আংটি ছিল, গিয়ে দেখি আঙ্গুল শুধু টেনে বার করে। কি হলো? বললে সোনার আংটি এক ভরি, কেউ ছাড়ে? ছি ছি ছি, এর নাম হচ্ছে মরণ। আহা, ভয় করো। তোমার দেহে কোনো কাপড় দুনিয়ার কিচ্ছু নেই, দুনিয়ার যে কাপড়টা পরেছিলে সেটাই তোমার রাখছে না, তুমি কি নিয়ে যাবে বাবা? তবে মোবাইলটা তো কবরে থাকবে, মাঝে মাঝে হ্যাঁ খুব ভালো আছি গো, কি করছি বলবে নাকি? সুযোগ নাই। আহা, তার নাম হলো কবর। তার নাম কি? ভয় করো, পরিবর্তন হও, জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসো, মসজিদে চলে এসো, কোরআন ধরে নাও, আলেমদের সোহবতে এসো, জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ এই দেহটা একদিন মাটির সঙ্গে, দেহ তোমার চরমচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সকলে কবরকে দেখে ভয় করবো ইনশাআল্লাহ। কবরের আযাব দেখা যায় না বললে হুজুর যা দেখি না, বিশ্বাস করি না। আমি বললাম তাহলে অক্সিজেনটা দেখা। ও যুক্তি দিচ্ছে কবরের ওই মানে কবর ভেঙে গেছে, ওতে ক্যামেরা OnePlus বা ওই আইফোন নিয়ে ভালো করে জুম করেছে, করে বলছে কই সাপটা দেখা পাচ্ছে না, বলছে যা দেখি না, বিশ্বাস করি না। ও বিজ্ঞান শিখে এসছে স্কুল থেকে, দামি বিজ্ঞান। কি বুঝলেন? ভালো একটা থিওরি শিখে এসছে, যা দেখি না বিশ্বাস। আমি বললাম ভাই অক্সিজেন আছে, বললে হ্যাঁ, বাতাসে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তো অক্সিজেনটা দেখা। তখন দেখে মাথা চুল করছে। আমরা অক্সিজেন গ্রহণ করি, যেটা বাতাসে ত্যাগ করি, ওটার নাম কি? মিথেন নাকি কি জানেন এটা? কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন ডাই অক্সাইড। আমি বললাম ভাই কার্বন ডাই অক্সাইডটা দেখা, তখন দেখি দাড়ি চুল করছে। আর কিছু বলতে পারছে না। তো অক্সিজেন দেখাতে পাচ্ছি না, কার্বন ডাই অক্সাইড বিশ্বাস করলে কি করে? স্যার আইজাক নিউটন নাম শুনেন নাই? কি গো? বসেছিল আপেল গাছের তলায়, উপর থেকে আপেল পড়লো, বললো সব যা পড়ছে উপর থেকে নিচে, মাল উপরে উঠছে না কেন? গবেষণা করে আবিষ্কার করলো লয় গ্র্যাভিটেশন, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি। ওটা যদি না থাকতো পৃথিবীর অস্তিত্বই থাকতো না। কই ওটা দেখা, মাধ্যাকর্ষণ শক্তিটা দেখাও। দেখাতে পারবে? পারবে না। এই যে করোনা গত 4 বছর আগে ছারখার করে দিয়ে গেল, করোনা দেখেছো? না, বিশ্বাস করি। কি বুঝলে? মুখে গুরুর মতো মোটা মাস্ক পরে ঘুরছে এখনো পর্যন্ত। মাস্ক পরশুদিন তার আগের দিন কালিমুল্লাহ ভাই ছিল, আমরা দুজনে ত্রিপুরায় ছিলাম, এয়ারপোর্টে দেখি মুখে 3টে মাস্ক পরে ঘুরছে। শালা এখনো করোনা আছে নাকি রে? কি বুঝলে? এত ভয়। সব বিশ্বাস করে কিন্তু কবর আযাব না দেখে বিশ্বাস করে না। আর ঈমানটা কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যারা গায়বের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, আমি আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছি তার থেকে যারা দান করেছে, ওরাই হলো প্রকৃত মুত্তাকি। জোরে বলুন
না দেখেই ঈমান আনতে হবে। পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 2 আয়াত নাম্বার 12 সূরার নাম সূরা মুলক। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, ভালো করে শুনবেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। জোরে বলুন। তোমার মা বলেছে তবে তুমি তোমার বাপকে বাপ বলে বিশ্বাস করো। জন্মের সময় তুমি দেখেছো ওটা তোমার বাপ, ওটা কি করে বিশ্বাস করলে? আল্লাহকে কবর আযাব বিশ্বাস করা। আমরা কবর আযাব মানি তো? এই মানি কি মানি না? আল্লাহ আমাদের কবর আযাব বিশ্বাস করার তৌফিক দান করুন। তাহলে ওই যে মারা যাওয়ার পর থেকে আর কিয়ামত পর্যন্ত যে লম্বা একটা টাইম, এই যে পিরিয়ডটা, এই যে সময়টা, ডিউরেশনটা, এটার নাম কি? পরকালীন জিন্দেগি, আলমে বারজাক। আল্লাহ বলছেন তুমি মারা গেলে তুমি বললে আল্লাহ ফিরত দাও, আমি তোমাকে ফিরত দেব না। তুমি ভালো হতে চাইলে মরণের সময় ওই সময় সুযোগ থাকবে না। তুমি যেই মারা গেলে কিয়ামত থেকে মৃত্যু পর্যন্ত তোমার সামনে একটা পর্দা টাঙিয়ে দিলাম। কি টাঙিয়ে দিলাম? পর্দা। এইবার তার পরের আয়াত আল্লাহ কি বলছেন? ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। ও আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি ঠিক করে রেখেছেন উমুক মুফতি সাহেব, উমুক হুজুর সাহেব, উমুক বক্তা সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে, উনি আমাকে কোন না কোন রাস্তা বার করে দেবে। কি গো বাবাজিরা, কেউ যদি এমএলএ এর সাথে, প্রধানের সাথে, এমপির সাথে, থানার আইসির সঙ্গে, পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তার মনে ধারণা বিপদে পড়লে নিশ্চয়ই এমএলএ সাহেবের একটা ফোনে কাজ। জোরে বলুন। থানার ওসির সঙ্গে আমার বন্ধুত্ব, আমার বড় জামাই বাবু থানার বড় বাবু, কি গো, হ্যাঁ গর্বের সঙ্গে বলছি, আমার ভাইপো এমএলএ, আমার ভাইজি জামাই প্রধান, খালি একটা ফোন করলে 1.5 গাড়ি পুলিশ আসবে। বলি না বলি না? আল্লাহ বলছে ফাইদা তুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন। যাদেরকে সারা জীবন মুরগি জবাই করে খাইয়েছো, যাদের হাতে টাকা দিয়ে পকেটটা ভরিয়েছো, তোমার পুকুরের মাছটা খাইয়ে যাদের পুরো সন্তুষ্টি করে দিয়েছো, যাদেরকে দাওয়াত করে খাওয়াতে যারা টাকা না নিলে তুমি খুশি হতে না, যাদেরকে বাড়িতে এনে পাটি পে দিয়েছো, ছিল তোমার মনে ধারণা এরা খুশি থাকলে আমার আখিরাতে বেড়া পার কেউ আটকাতে। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন সামনে খুলে দিয়ে বলল ফাইদা নুফিখা ফিস সূর, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলবে দাও বাজিয়ে দাও, সঙ্গে সঙ্গে বাজিয়ে দেবে আর কবর থেকে সবাই পঙ্গপালের মতো উঠে যাবে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম, যখন ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফু দেবে, তোমাদের বংশ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রিলেশন, রিলেটিভ, বুঝতে পারছেন না? ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, সব সম্পর্ক সেদিন ছিন্ন হবে। একই কবরস্থানে বাপের কবর, ভাইয়ের কবর, স্বামীর কবর, স্ত্রীর কবর, দাদার কবর, ভাবির কবর একই কবরস্থানে আছে। যেদিন কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাঁশিতে ফু দেবে, ওই পাশাপাশি কবর থেকে উঠবে বাপ, উঠবে ছেলে, উঠবে মা, উঠবে ভাই, উঠবে স্বামী স্ত্রী পাশাপাশি কবর দিয়েছে। আর কবর থেকে কিয়ামতের দিন যেদিন সবাই উঠেছে, স্বামী তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কি দেখছো? তুমি কি চিনতে পারছো? হ্যাঁ, এটা কিয়ামতের দিন হবে, আল্লাহ বলছেন।
ফালা আনসাবা বাইনাহুম, পরস্পরের মধ্যে যে বন্ধন, আত্মীয়তার বন্ধন ছিন্ন, চিনতে পারবে না। স্ত্রী স্বামীর দিকে বলছে কে কে, তাকে চুপচাপ আছে। ভাই ভাইয়ের দিকে কে তুমি, চিনি, তার নাম কিয়ামত। আল্লাহু আকবার। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রথমে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি। এই পৃথিবীতে সবচাইতে আমাদেরকে তিনি বেশি ভালোবাসেন। তিনি আমাদেরকে যে মুসলমানের ঘরে পাঠিয়েছেন এবং মুসলমান হতে পেরেছি, এর চাইতে বড় সৌভাগ্য আর নাই। কোরআনের মতো মহামূল্যবান কিতাব পেয়েছি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নবীর উম্মত হতে পেরেছি। সর্বোপরি আজকের এই রকম একটা সুন্দর মজলিস, যে মজলিসে বসাটা হলো একটা ইবাদত, যে মজলিসটা হলো জিকিরের মজলিস, গুনাহ মাফের মজলিস। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নেতা প্রিয় নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে মহাগ্রন্থ আল কোরআন থেকে জনাব হযরত মাওলানা কলিমুল্লাহ সাহেব তার মুখনিসৃত বাণী আপনারা শুনছিলেন অধীর আগ্রহে। কোরআন থেকেই কথাগুলো তিনি বলছিলেন, অত্যন্ত মূল্যবান কথা। আল্লাহ তাআলা সেগুলির উপরে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দিক, আমরা বলি আমিন। আপনারা সুন্দর সাজিয়েছেন মজলিসটা, এবং এখনো যারা আছেন বাইরে বা বাড়িতে বসে, যে ওখানে গিয়ে কি লাভ, এখান থেকে তো শুনলে হয়, তাই তো নাকি? এরকম ধারণা অনেকের আছে না, কি লাভ, এ তো মাইক বাজছে। অনেকে মসজিদেও এই উদ্দেশ্য যায় না যে নামাজ বাড়িতেও পড়লে হয়, কি আছে না? কিন্তু বাড়িতে বসে শোনা আর মজলিসে এসে শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের আশাগুলোকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা আলোচনা শুরু করব পবিত্র আল কোরআন থেকে, যে সূরা থেকে আমরা আজকের আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সূরাটির নাম হলো আল মুমিনুন। কি বললাম বাবা? মুমিনুন। পবিত্র কোরআনে স্পেশালি কাফেরদের জন্য একটা সূরা আছে। ওই সূরাটির নাম কি বাবা? কাফিরুন। কি নাম বললাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফের সম্প্রদায়। আর মুমিনদের জন্য আল্লাহ কোরআনে দুটো সূরা নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। একটা হলো 24 পারায়, সূরার নাম মুমিন, মানে যারা ঈমানদার, যারা বিশ্বাসী, তাদের নামে সূরা মুমিন। আর আরেকটি সূরা নাজিল করেছেন 18 পারায়, এই সূরাটির নাম হলো
আল মুমিনুন মানে সমস্ত বিশ্বাসী বান্দাগণ। তাহলে কি হলো? কাফেরদের জন্য হলো একটা, আর মুমিনদের জন্য হলো দুটি। একটা হচ্ছে শুধু বিশ্বাসী, আর একটা সব বিশ্বাসী সম্প্রদায়। তো সূরা আল মুমিনুন এই সূরাটির 99 নম্বর আয়াত থেকে প্রায় 106 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একটা বর্ণনা করেছেন। সেই বর্ণনা হলো যে পাপিষ্ট বদনসিব যাদের ঈমান নসিব হয়নি, ভালো কাজ করার সৌভাগ্য হয়নি, এই লোকগুলি মরণের সময় তারা কি বলবে বা কি বলতে চাইবে, এখান থেকে শুরু করে আর জাহান্নামে তাদের অবস্থানটা কেমন হবে, এই পুরো বর্ণনাটা আল্লাহ তাআলা প্রায় 6 থেকে 7টা আয়াতের মধ্যে তিনি কথাগুলো বলেছেন। আমরা ধৈর্য সহকারে শুনবো, বলুন ইনশাআল্লাহ। তবে আমার কাছে কোনো ইলম নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাকে কিছু বলতে দেন, কিছু বলার তৌফিক দেন, তবে আমি বলতে পারবো। কি বাবা, তাই তো নাকি? আমাদের নিজের ইচ্ছায় কিছুই হয় না। আমাদের অনেক ইচ্ছা থাকে, আমার দুটো ছেলে, একটা মাওলানা করব, একটা ডাক্তার করব, থাকে না? এত খরচ করে টাকা পয়সা দিয়ে দামি মিশনে ভর্তি করে দিল, পরবর্তীকালে ওই ছেলেটা ডাক্তার তো হয়ই না, বরং বড় মাতাল হয়ে গেল। কি হতে পারে না? পারে না? হয়। আর সবাই বলেছিল বেগারে মাওলানা ফালানা ওসব করিস না, লাভ নেই, কি হবে ইলম শিখে। সেই ছেলেটা দেখা গেল মরণের পরে বাপের জানাজা পড়াচ্ছে, বাপের কবরের কাছে গিয়ে কাঁদছে, গ্রামের মানুষের কাজে লাগছে। এটা হতে পারে না? পারে না? তো আমরা চাইলে হবে না। কে চাইতে হবে? আল্লাহ। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল কি আলামিন। আল্লাহ বলছেন তোমরা চাইলে হবে না, আমি আল্লাহ না চাইলে হবে না। আচ্ছা, আমরা কি চাই? জান্নাতে যেতে চাই না জাহান্নামের আগুনে পুড়তে চাই? কোনটা বাবা? ইনশাআল্লাহ বলি জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই তো কাজটা কিসের মতো করতে হবে? জান্নাতীদের মতো না জাহান্নামীদের মতো? যত রকমের জান্নাতি কাজ আছে সেই কাজগুলির সঙ্গে আমাকে ইনভলভ হতে হবে, ইনক্লুড হতে হবে, তার সঙ্গে টাচে থাকতে হবে, তার সঙ্গে আমাকে সংস্পর্শ থাকতে হবে। তবে আমার মরণের পরের ডেস্টিনেশনটা, গন্তব্যস্থলটা জান্নাত হবে। আর দুনিয়ার কাজগুলি যদি সব শয়তান মার্কা হয়, জাহান্নামী মার্কা হয়, আমি শয়তানি কাজ করবো আবার বলবো জান্নাতি? বিয়ে করবো না আর বলবো আমি ছেলের বাবা, হয় নাকি? কি গো? পড়াশোনা করবো না বলবো পরীক্ষায় ফার্স্ট হবো, হতে পারে? তো কাজগুলো সারা জীবন করলাম খারাপ, আর মরণের সময় যখন মাইয়িতকে কবরে নামানো হচ্ছে সে সময় হুজুর কি বলছে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বললে এত বড় ফাঁকা চিটিংবাজি করতে পারলি? কি বুঝতে পারছেন না? এত বড় মিথ্যা কথা কবরে শোয়ার সময়! ছি ছি ছি, এতটুকু ভয় লাগলো না বুকে? কবরে যখন মাইয়িতকে দাফন করি এ দোয়া বলি না? যখন লাশ রাখা হয় আবার বলছে মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দে। কি বলছে?
মুখটা পশ্চিম দিকে। 5 বার ডাকলো জীবনে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। সারা দিন একবার যার মুখটা পশ্চিম দিকে ঘুরলো না, মরণের পরে ঘাড় ঘুরিয়ে দিয়ে কোনো লাভ তার হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ও কিবলা জানেই না। সকালে উঠে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে দিয়ে আর একদম পশ্চিম দিকে পেশাব করছে। কোন দিকে? ইমাম সাহেব বলছে কি হচ্ছে, কি হচ্ছে, কি করছে এটা? বলে মাইনাস করছে। কি হচ্ছে? কিবলার দিকে। কিবলার দিকে পেশাব পায়খানা করা, থুতু নিক্ষেপ করা শরীয়তের অনুমতি নাই। জানেন না? জানেন? সারা জীবন যার মুখটা কিবলার দিকে কোনোদিন ঘুরে, মরণের পরে তাকে যেই মুখটা কিবলার দিকে ঘুরে দিয়েছে, ঘাড় ছেড়ে যাচ্ছে। ও তো ঘাড় ঘোরেনি কোনোদিন, ওর ঘাড়টা কিবলার দিকে নাই। জ্যান্ত অবস্থায় আগে নিয়ত করুন যে 5 ওয়াক্ত আমি মুখ কিবলার দিকে ঘোরাবো, বলুন ইনশাআল্লাহ। কি গো, আমাদের জীবন মরণ হায়াত সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আল্লাহ পাক শোনাচ্ছে, বলো ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত মানে আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি, সবটুকু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, সবটুকু আল্লাহর জন্য নিবেদিত। যার মুখটা সারা জীবন কিবলার দিকে ঘুরালো না, কবরে শুইয়ে দিয়েছে। এইবার ইমাম সাহেবকে সবাই বলছে, হুজুর ঘাড়টা ঘোরাও। কতক্ষণ দেরি করবে? ঘাড়ে হাত দিয়ে যে এরকম মাথা ধরে পাক দিয়েছে, ঘাড় কটাস করে ঠেলে উঠে, কি ঘাড় ভেঙে যাওয়ার অবস্থা হয়েছে। ফেরেশতা বলছে, থাক থাক থাক, ছেড়ে দে ছেড়ে দে। এইবার বড় গোলাপ পানি দেয় না কবরে? গোলাপ পানি দেখি দেয় না? গোলাপ পানি শুধু মারছে, শুধু মারছে। আর মানে গোসল কবে করেছে তা ঠিক নাই, গোলাপ পানি দিচ্ছে। কি বুঝলেন? কবে আতর মেখেছিল ঠিক নাই, কাপড়ে আতর পুরো কাপড় হয়ে গেছে। নাকে কর্পূর দিয়ে, মুখে সাদা দিয়ে একদম পুরো ধবধবে ফেরেশতা বানিয়ে দিয়েছে। ফেরেশতারা বলছে, কতদিন চলবে? জীবনে উজুর সময় নাকে পানি দিত না, মুখ দিয়ে বিড়ির গন্ধ বাড়ছিল, গেঁজা খেতে খেতে মরেছে, আর তার গায়ে আতর দিয়ে ফি সাবিলিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল তোমার মতো মরা পচা লাশ কেন গ্রহণ করতে যাবে? কি ঠেকাদার পড়েছে বলে? জীবনটা চালাবো আল্লাহ রাস্তার উপরে, বলুন ইনশাআল্লাহ। আপনি জান্নাতি কি জাহান্নামী আপনার আমল বলে দেবে। কি বলে দেবে? আমল। চলুন আমরা আলোচনা শুরু করি সূরা আল মুমিনুনের 99 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা। তো আলোচনা শুরুর আগে শয়তানের হাত থেকে আমাদের পানাহ চেয়ে নিতে হয়। এটা কোরআন পড়ার নিয়ম। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 17, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 98, সূরার নাম নাহল। আল্লাহ বলছেন, ফাইদা করাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতঃপর তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে, সর্বপ্রথম তুমি শয়তানের হাত থেকে আশ্রয় চেয়ে নাও আল্লাহর কাছে। কারণ শয়তান কোনোদিন চায় না যে তুমি কোরআন শোনো বা কোরআন পড়ো বা কোরআন ধরো বা কোরআন বোঝো বা তোমার ছেলে মাদ্রাসায় পড়ুক বা তুমি কোরআনের সাথী হও, কোরআন ওয়ালাদের সাথী হও, কোরআনের দায়ীদের সাথী হও, এটা শয়তান চায় না। শয়তান খুব ভালো করে জানে যে মুসলমান কোরআন পড়লে, মুসলমান কোরআন শিখলে, কোরআন ওয়ালাদের সাথে হাঁটলে, কোরআন ওয়ালাদের সাথে বসলে, কোরআন ওয়ালাদের সাথে খেলে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে একদিনের চরিত্রটা সাহাবাওয়ালা চরিত্র হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব ভালো করে জানে। ওই জন্য কোরআনের মজলিসে আসতে গেলে শয়তান প্রাণ করে বাধা দেয়। কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলি। কারণ সমস্ত সমস্যার সমাধান দিতে পারে
আল কোরআন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কবি শেষে কি বলছেন, সুন্দর কথাটাই বলছেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে হবে না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান। নারায়ে তাকবীর। সমাধান খুঁজতে খুঁজতে তোমার জীবনটা যদি হতাশ হয়ে যায়, কোরআনের কাছে ফিরে এসো, রাস্তা বলে দেবে কে? আবু বকর, উমর, উসমান, আলী, হযরতে বেলাল, হযরতে তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা সব ছেড়ে যখন কোরআনের কাছে এসেছে, তাদের ভাগ্যটা উন্নত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর কোরআনের পাশে বাড়ি, নবীর পাশের বাড়ি, নবীর মহল্লায় আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত লোকগুলি কোরআনের কাছাকাছি বাড়ি থাকা সত্ত্বেও কোরআন পড়েনি, বোঝেনি, শোনেনি, কোরআনের কাছেই আসেনি, কোরআন গ্রহণ করেনি। সেজন্য তাদের মতো কপাল পড়া, তাদের মতো বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। প্রচুর মানুষ আছে দেখবেন, মাদ্রাসার পাশে বাড়ি, ছেলে কোরআন জানে না, ঠিক আছে না? নাই। মসজিদের পাশেই বাড়ি, নামাজ পড়ে না। আছে? আছে কি আছে না? সেই 500 মিটার দূর থেকে শওকত চাচা এসে ফজরের সময় আজান দিচ্ছে, আর ও মসজিদের পাশের বাড়ি, ছাদ মসজিদের সঙ্গে লেগে আছে, ঘুম থেকে উঠছে 8:30টার সময়। ঠিক কত রকম লোক দেখতে পাই পৃথিবীতে। এই পৃথিবীটা হচ্ছে একটা চিড়িয়াখানা, কত রকমের প্রাণী যে পাবেন ভাবতে পারবেন না। পাশের বাড়ির লোক ফজর দেখতে পায় না, পাশের বাড়ির লোক জুমার নামাজ কাজা করে শুয়ে আছে, আর দূর থেকে 500 মিটার দূর থেকে এসে নামাজ পড়ে আউয়াল ওয়াক্তে এসে নামাজ পড়ে আজান দিয়ে নেকি নিয়ে বাড়ি চলে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তো চলুন কথা আর না বাড়িয়ে আলোচনা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি রহমান, যিনি রহিম। কত দয়া, সুবহানাল্লাহ। তার দয়ার কোনো শেষ নাই। একটা মানুষ যদি সারা জীবন পাপ করে, মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায়, এখনো মরণ তার কাছে আসেনি,
যদি তওবা করে চোখের পানি ফেলে আল্লাহকে রাজি করাতে পারে, জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত দয়া, এত দয়া। প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা বলে পৃথিবীতে আমরা যা কিছু জানি বা যা কিছু দেখি, এগুলিকে আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। কত ভাগ বাবা? 100 ভাগ। একটু কথা বলবেন আমার সাথে, তাহলে বোঝাতে আপনাদের সুবিধা হবে। 100 ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ মানে 100%এর 1% আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত প্রাণী, পশু, পাখি, কীটপতঙ্গ, সরীসৃপ, উভচর, খেচর, ভূচর, নবমণ্ডল, উপমণ্ডল, এই আকাশে যা কিছু আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, 1 ভাগ ভালোবাসা আল্লাহ সবার মধ্যে ভাগ করে দিয়েছেন। বাকি 99% রেখেছে আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। মানে আপনি যা ভালোবাসেন আপনার স্ত্রীকে, বা আপনার স্ত্রী আপনার যা ভালোবাসে, আপনার বাবা আপনাকে যা ভালোবাসে, আপনার ভাই আপনার যা ভালোবাসে, আপনার ছেলে আপনার মেয়ে যা আপনাকে ভালোবাসে, এটা কিন্তু 1% না। ওই 1%, 1 ভাগ ভালোবাসা শুরু থেকে আজ পর্যন্ত চলছে। আর আজ থেকে কিয়ামত পর্যন্ত সবার মাঝখানে যেটা আছে, ওই 1 ভাগের তাই পেয়েছেন। কি বলছি বুঝতে পারছেন না? এই ভালোবাসায় মানুষ স্ত্রীর জন্য কাঁদে, এই ভালোবাসায় মানুষ স্বামী মারা গেলে মহিলারা পাগল হয়ে যায়, এই ভালোবাসায় মানুষ সন্তান হারিয়ে মাথা ঠুকতে থাকে, এই ভালোবাসায় মানুষ প্রেমিক প্রেমিকাকে ছাড়া বাঁচতে পারে না, এই ভালোবাসায় মানুষ বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। দেয় কি দেয় না? আর 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে আছে, বলুন তার কত বান্দাকে বেশি ভালোবাসে? বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা যুদ্ধবন্দীকে ধরে আনলেন, যেহেতু তারা গ্রেফতার হয়ে গেছে। তার মধ্যে একটা মহিলা তার বাচ্চা হারিয়ে গেছে, খুব কান্নাকাটি করছে। আর মহিলার স্তন, ওই দুগ্ধবতী মহিলা, তার দুধে পুরো একদম ঝরঝর করে দুধ, পুরো শরীর তার ভিজে যাচ্ছে। মানে বাচ্চাকে দুধ খাওয়াবে বলে, আর বাচ্চা হারিয়ে ছটফট ছটফট করছে। বাচ্চাটা খুঁজেই পাচ্ছে না, খুব পেরেশানি হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে লক্ষ্য করলেন যে হারানো বাচ্চাটা ওই মহিলা খুঁজে পেলেন এবং কোলে নিলেন আর দুধ পান করালেন। সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না থেমে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা এদিকে, এই যে যুদ্ধবন্দী মহিলাটা তার বাচ্চাকে হারিয়ে এত কান্নাকাটি করছিল, পেরেশান হয়ে যাচ্ছিল, বলতো যে বাচ্চাটাকে একটু আগে হারিয়ে এখন কোলে ফিরে পেল, ওই বাচ্চাটাকে যদি বলি আগুনে ফেলে দাও, কিংবা তরবারি দিয়ে কেটে 2 টুকরো করো, কিংবা বন্দুক দিয়ে গুলি করে দাও, ওই মা হারানো বাচ্চাটা পাওয়ার পরে ওই বাচ্চাটাকে কোনোদিন কি মারতে পারবে? 1-2 জন বলছেন, আপনারা পিছনে, আমার কথা মনে হচ্ছে আপনাদের বোঝাতে অক্ষম হয়ে গেছি। পারবে? জবাই করতে পারবে? আগুনে ফেলতে পারবে? আল্লাহর নবী বললেন, শোনো, মা যদি তার এই হারানো সন্তানকে আগুনে না ফেলতে পারে, হারানো পাপিষ্ট ব্যক্তি, মসজিদ হারিয়ে ফেলেছে যারা, কোরআন হারিয়ে ফেলেছে যারা, দ্বীন হারিয়ে ফেলেছে যারা, ইসলাম হারিয়ে ফেলেছে যারা, রাসূলের সুন্নাত হারিয়ে ফেলেছে যারা, এরা যখন হারানো রাস্তাটাকে কোরআনের মজলিসে এসে, দ্বীনের মজলিসে এসে, দাওয়াতের মজলিসে এসে, আলেমদের সংস্পর্শে এসে এরা যখন ফিরে পাবে, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেবে, ওই আল্লাহর খাস রহমতের চাদরে আল্লাহ তার বান্দাকে আশ্রয় দেবে, তাকে কখনো আগুনে ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।